মিনা এবং বিনা দুই বোন। রাজু তাদের একমাত্র বন্ধু। তারা তিনজন একই কলেজে পড়ে। বিনা রাজুকে ভালোবাসে, এটা মিনা জানে। তারা তিনজনে পাশাপাশি বসে গল্প করতেছিল এবং অনেক হাসি ঠাট্টা করতেছিল। যেহেতু মিনা জানে যে বিনা রাজুকে ভালোবাসে, তাই কথার প্রসঙ্গে এক সময় মিনা বিনাকে বলল, রাজু তোরা কথা বল, আমি বাইরে থেকে একটু আমার কাজ সেরে আসি। এই কথা বলে মিনা চলে গেল। আর এই সুযোগে বিনা রাজুর কাছাকাছি চলে আসলো। আসার পর বলতেছে, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি কোনো কিছু ভাবতে পারি না। আমার শয়নের স্বপ্নে সবসময় শুধু তোমাকে দেখি। তুমি তোমার বাবার সাথে কথা বলো, তোমার বাবার সাথে কথা বলে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাও। আমি তোমাকে সব বিয়ে করতে চাই, তোমাকে সবসময় পাশে পেতে চাই। ঠিক আছে, আমি বাড়ি গিয়ে বাবার সাথে কথা বলবো, আজই কথা বলবো এবং তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। আমিও তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি আর কোনো কিছু ভাবতে পারি না। আমারও কোনো কিছু ভালো লাগে না, সবসময় মনে হয় শুধু তোমাকে পাশাপাশি রাখি, তোমার কাছাকাছি থাকতে আমার খুব ভালো লাগে। এটা বলার পর তারা দুজনে অনেক গল্প হাসি ঠাট্টা করলো। তারপর বলল, চলো এখান থেকে উঠে চলে যাওয়া যাক, মিনা আমাদের জন্য হয়তোবা বাইরে অপেক্ষা করতেছে। এ বলে তারা আর দেরি না করে সেখান থেকে উঠলো। ওঠার পর তারা হেঁটে চলে যাচ্ছে বাহিরে। এবং বাইরে যাওয়ার পর মিনা, বিনা এবং রাজু তারা তিনজনে একসাথে হেঁটে হেঁটে গ্রামের পথ দিয়ে একটা আমবাগানের পাশ দিয়ে তারা তাদের বাড়ির দিকে যেতে লাগলো। এদিকে রাজুর মা এবং বাবা বসে বসে গল্প করতেছিল। তারা তাদের ছেলেকে নিয়ে কথা বলতেছিল। এমন সময় রাজু যখন তাদের সামনে চলে আসলো, তখন রাজুর বাবা রাজুকে জিজ্ঞেস করতেছে, রাজু, তোমাকে আজকাল দেখাই যায় না, তুমি কোথায় থাকো, কি করো? তোমার পড়াশোনা ঠিকঠাক চলতেছে তো? তোমাকে বাসায় রাখতে হবে, তোমাকে বাসায় থাকার ব্যবস্থা করব। দেখি, তোমাকে বাসায় আটকে রাখলে তুমি ভালোভাবে আমাদের কাছে থাকবে। তুমি তো আমাদের একটাই সন্তান, সবসময় বাড়িতে না থাকলে ভালো লাগে না। বাইরে কোথায় কি করো তুমি? না মানে বাবা, এখন একটু পড়াশোনার চাপ বেশি, এজন্য নোটসের জন্য বন্ধু বান্ধবের সাথে অনেক সময় বাইরে থাকতে হয়, গ্রুপ ক্লাস করতে হয়। আর এছাড়াও আমি একটা মেয়েকে পছন্দ করি, তোমাকে কথা বলবো বলবো করে বলাই হয়নি। মেয়েটা অনেক ভালো, মেধাবী, সে আমাদের সাথে একই কলেজে, আমরা একই সাথে পড়াশোনা করি। ওর নাম হচ্ছে বিনা। বাড়ি কোথায়? ওর বাবা কি করে? ওরা কয় ভাই বোন? ওদের বংশবনিয়ত ভালো কিনা? সবকিছু যদি ঠিক থাকে তাহলে আমি বিনার সাথে তোমার বিয়ে দেব, আর যদি ঠিক না থাকে তাহলে বিয়ে দেব না। কথাটি মাথায় রেখো। ঠিক আছে, আমি তোমার মার সাথে কথা বলি, তুমি এখন এখান থেকে যেতে পারো। এরপর রবিন সেখান থেকে চলে গেল। আর চলে যাওয়ার পর রবিনের মা এবং বাবা তারা কথা বলতে লাগলো। রবিনের মা, ছেলে তো বড় হয়ে গেছে, ছেলেকে এখন বিয়ে দিতে হবে। আর বিয়ে না দিলে হঠাৎ যদি সে একে একে বিয়ে করে, তাহলে মান সম্মান কিছু আর থাকবে না। যা করো ভেবেচিন্তে কাজ করতে হবে আমাদের। ঠিকই বলেছো, এখনকার ছেলে মেয়ে যদি বিয়ে না দেয় একা একা বিয়ে করবে, আর একা একা বিয়ে করলে আমাদের বংশের মুখে চুনকালি পড়বে। যাই হোক, মেনে নাও, বিয়ে দিয়ে দেই। এরপর রবিন সেই কথা এসে বিনাকে বলল যে গতকাল আমি বাবাকে আমাদের বিয়ের কথা বলেছি, আর মা বাবা রাজিও হয়েছে। এই কথা শোনার পর বিনা অনেক খুশি, তারা অনেক আনন্দ করতে লাগলো এবং দুজনেই খুশি হয়ে গেল। তো কি আর করা বন্ধুরা, দেখতে থাকো, শুনতে থাকো রবিন এবং বিনার বিয়ে। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তোমাদের সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার আমাদেরকে নতুন ভিডিও বানাতে অনেক উদ্বুদ্ধ করে। বিনার বোন মিনা তার বোনের বিয়ের জন্য আনন্দিত, আবার সেই সাথে বোন তার সাথে থাকবে না, তারা একসাথে বড় হয়ে গেছে, এখন তার বোনকে যেতে হবে অন্যের বাড়ি। এটাকে মনে করে সে মন খারাপ করতে লাগলো এবং একা একা বিড়বিড় করতেছে। রাজুর মা এবং বাবা তারা বাইকে করে যাচ্ছে বিনাদের বাড়ি, বিনাকে দেখার জন্য এবং বিনার সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য, এবং তারা বিনার বাবার সাথে কথা বলে বিয়ে দিন তারিখ ঠিক করবে। তারা বাইক থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছে বিনাদের বাড়ির দিকে। রাজুর মা এবং বাবা সোফায় বসে আছে এবং তারা কথা বলতেছে। মিনার বাবা সেখানে চুপচাপ বসে সেই কথাগুলো শুনতেছে। এমন সময় রাজুর বাবা বলল,
বিয়ে সাহেব, রান্নাটা অনেক সুন্দর হয়েছে। অনেক দিন পর তৃপ্তি করে খাইলাম। আপনার মেয়ে আমার বাড়িতে বেশ সুখেই থাকবে। আপনার মেয়ে তো আমার মেয়ে। আপনি আপনার মেয়েকে নিয়ে কোনো চিন্তা করবেন না। আপনার মেয়ে আপনার বাড়িতে যেমন ছিল আমার বাড়িতে ঠিক এমনি থাকবে। ধন্যবাদ বিয়ে সাহেব। এই বিয়েতে আপনার কোনো চাওয়া মেলা বা দেনা পাওনা আছে কিনা যদি বলতেন তাহলে আমার জন্য অনেক ভালো হইতো। সি 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 বিয়ে সাহেব, আপনি এসব কি কথা বলছেন? আমরা মুসলমানদের আবার যৌতুক কিসের? আপনার মেয়ে তো আমার মেয়ে, আমি আগেই বলেছি। এখানে আর কোনো কথা হবে না, শুধু মেয়েটাকে দিলেই চলবে। এরপর সবাই চা খেতে খেতে হাসি ঠাট্টা করতে লাগলো এবং নানা রকম গল্প করতে লাগলো। এদিকে বিনা সোফায় শুয়ে ভাবতেছে রাজুর সাথে তার বিয়ে হবে, বিয়ের পর তারা সুখে সংসার করবে, তাদের সংসারে থাকবে সুখ আর সুখ। বৌমা, তুমি চা খাচ্ছ? আমাকেও চা দাও, তোমার সাথে চা খেতে খেতে গল্প করি। আচ্ছা বৌমা, তোমার বাবার কি কোনো কাণ্ড জ্ঞান নাই? আমি যদি আমার ছেলেকে অন্য জায়গায় বিয়ে দিতাম অনেক টাকা পয়সা পাইতাম। কই, তোমার তো ঘরের একটা ফার্নিচারও দিল না, এটা কেমন কথা? এটা কি বলেন আম্মা? আমার বাবা যখন বিয়ের সময় বলছিল যে বিয়ে সাহেব আপনার দিলে তো অনেক কিছু আছে, কই আমার শ্বশুর মশাই তো বলছিল ছি 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 এমন কথা বলবেন না, আমরা মুসলমানরা যৌতুক কিসের? কিন্তু আপনি তো এখন বলছেন সেটা উল্টো, এটা কেমন কথা মা? আমি অত শত বুঝি না। আমি রাজুকে বলবো যে তোমাকে তালাক দিয়ে দিতে, আর তুমি যদি সংসার করতে চাও তাহলে তোমার বাবার বাড়ি থেকে ওর ঘরে ফার্নিচার, টাকা পয়সা, হুন্ডা এগুলো সব নিয়ে আসো। কই, আমার ছেলেকে তো মানুষ করতে খুব কষ্ট হয়েছে, আমি এত শত বুঝি না। কথা বলে বিনার শাশুড়ি চলে গেল। আর এইদিকে বিনা চিন্তায় মগ্ন হয়ে গেল যে কি ভাবলাম, সংসারে এসে শান্তি করব, শ্বশুর শাশুড়িকে নিয়ে থাকবো, কিন্তু আমার সেই শ্বশুর শাশুড়ি আমাকে যৌতুকের জন্য নানান রকম কথা শোনাচ্ছে, আর এই যৌতুকে আমার হয়ে যাচ্ছে কাল। এদেরকে দেখলাম কেমন, এদের আচরণটা উল্টো। রাজু চলে আসলো, এসে বলতেছে বিনা তুমি কাঁদতেছো কেন, কি হয়েছে তোমার? আরে বিনা, তোমাকে সেই তখন থেকে বলছি তুমি কাঁদতেছো কেন, তোমার কি হয়েছে আমাকে খুলে বলো। আমাকে যদি না বলো তাহলে আমি বুঝবো কি করে যে সমস্যাটা কোথায়। সমস্যার সমাধানের জন্য তো আমাকে খুলে বলতে হবে, আমাকে খুলে না বললে আমি তো বুঝবো না। আমি তো আর মনের কথা জানি না, যতক্ষণ তুমি আমাকে খুলে না বলবে আমি ততক্ষণ পর্যন্ত কিছু বুঝতেও পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে না বললে, দেখি বাড়িতে আমার মা এবং বাবা আছে, আমি তাকে জিজ্ঞেস করবো আসলে বাড়িতে কি হয়েছে। শোন রাজু, তোকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি। তোকে কুলেপিটি করে মানুষ করতে আমার খুব কষ্ট হয়েছে। তোকে একটা কথা বলি, তুই এই বউকে তালাক দিয়ে দে। এই বউকে দিয়ে বিয়ে দিয়ে দে। শোন রাজু, আমি তোর ঘরে ফার্নিচার করে দিয়েছি আমার টাকা দিয়ে, সেখানে শুধু তুই থাকবি আর আবার নাতি থাকবে এই জন্য করে, কিন্তু তোর বউ থাকবে, এটা কেমন কথা? তোর বউ যদি থাকতে চায় তোর শ্বশুর বাড়ি থেকে ফার্নিচার নিয়ে আসতে হবে। তোর বউ হুন্ডা চড়ে ঘুরে বেড়াবে, সেটা তো আমি কিনে দিয়েছি। তোর বউ যদি হুন্ডা চড়ে ঘুরতে চায় তাহলে সে তার বাবার বাড়ির থেকে হুন্ডা একটা কিনে নিয়ে আসবে। এই বাড়ির যা যা প্রয়োজনীয় দরকার তোর বউ যেগুলো ব্যবহার করে সেগুলো তোর বউ তোর শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসবে। তুই তো তোর বউকে বলে দে, তার তোর বউ যদি না নিয়ে আসে ওই বউটাকে তালাক দিয়ে দিই। আমি একটা ভালো মেয়ে দেখেছি, বাবা অনেক টাকা আছে, তোর দিয়ে দেবো, আমাদের আর অভাব থাকবে না, সুখ আর সুখ, টাকা থাকবে, মেয়েও থাকবে। শোন রাজু, তোর মা ঠিক বলেছে। তুই যদি তোর এই বউকে তালাক না দিস তুই এই বাড়িতে থাকতে পারবি না। তোকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে, কারণ এই বাড়িটা আমার। আমি এই বাড়িটা তৈরি করছি, তুই করিসনি। তুই আর তোর বউ এই বাড়িতে থাকতে পারবি না। শোনো বাবা, আমি বিনাকে অনেক ভালোবাসি এবং ভালোবেসে তাকে আমি বউ করে নিয়ে এসেছি। যদি তাকে বউ হিসেবে রাখতে গিয়ে তোমাদের বাড়িতে থাকা না হয় আমি থাকবো না, আমি চলে যাব, থাকো তুমি তোমার বাড়িতে। এই বলে রবিন সেখান থেকে বের হয়ে গেল। সে তার বাবার রুমে আর থাকতে চায় না, কারণ এত অপমানের পর থাকা তো সম্ভব না। তার বাবা তার মা এত ভালোবাসে, সামান্য এই যৌতুকের জন্য যারা ছেলের বউকে ছেড়ে দিতে বলে তারা নিশ্চয়ই ভালো হতে পারে না। বিনা, রেডি হও, আমরা এই বাড়িতে আর এক মুহূর্তে থাকবো না, এখান থেকে চলে যাব। যারা তোমাকে অপমান করে তারা অনেক ভুল করতেছে, তারা ভুল বুঝতেছে। আসলে যৌতুক নিয়ে সংসারে সুখ আসে না, তারা এই যৌতুকের লোভে মত্ত হয়ে গেছে। তাদেরকে ছেড়ে আমরা চলে যাই, যাওয়ার পরে তারা বুঝতে পারবে আসলে তারা কি ভুলটা করলো। এই বলে রবিন এবং বিনা অজানা গন্তব্যের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছে। আসলে তারা কোথায় যাবে, কোথায় থাকবে, কি করবে তারা কিছুই জানে না।
শুধু দর্শক, আমাদের প্রথম এপিসোডটি এখানে শেষ হচ্ছে। এরপরে আসবে পার্ট 2, 3, 4, 5। তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।